বন্ধুরা আজকে দুটো মুভি একসাথে রিভিউ করব। প্রথমটা হলো লোকেশ কানাগরাজের তামিল মুভি ডিসি, যেটা হিন্দি ডাবিং এ দেখে আসলাম। আর সেকেন্ড মুভিটা হলো ও মাই ডগ বলিউড থেকে। তো কেমন লাগলো চলো কথা বলে নি। হ্যালো, আমার নাম আশিস আর তোমরা দেখছো পোস্টম্যান টকিস। তো প্রথমে বলে দিই, ডিসি নিয়ে কিন্তু আমার এক্সপিরিয়েন্স ভালো হলো না, জাস্ট ফর হিন্দি ডাবিং খুবই খারাপ লেগেছে, বিলো এভারেজ। মুভির স্টোরি সেই ঘিসাপিটা মারধর ডার্ক শেডের যে ভায়োলেন্ট মুভিগুলো হয় ঠিক ওই রকমই। কিন্তু বলতে হবে যে গল্পে এক্সট্রাঅর্ডিনারি কিছু না হলেও অনিরুদ্ধের মিউজিক কিন্তু মুভিটাকে আলাদা মাত্রায় নিয়ে গেছে। থিয়েটারে কিন্তু সাউন্ড কম আর আগুন ঝরছিল বেশি। লোকেশের এন্ট্রি সিনটাই ভাই যে বিজিএমটি ইউজ করেছে ওটা সলিড লাগছিল। আর ইন্টারভেলের সিনে যখন অ্যাকশনের সাথে সাথে রাগা অফ রিভেঞ্জটা প্লে হয়, ভাই মনে হচ্ছিল থিয়েটার ব্লাস্ট করে যাবে। কিছু কিছু টুইস্ট আছে অ্যাক্ট্রেসদের নিয়ে। সঞ্জনা কৃষ্ণমূর্তি, যাকে খুব ভালো লাগে। লাভার পান্ডুকে প্রথমবার যখন দেখেছিলাম ভাই ক্রাশ খেয়ে গেছিলাম। আর ওয়ামিকা গাব্বির অ্যাক্টিংও দারুণ লেগেছে। যখন তাকে প্রথমবার প্রস্টিটিউশন র্যাকেট থেকে বার করা হয়, ওই যে এক্সপ্রেশনটা দেয় দেখার মতো ছিল। তো লোকেশ কানাগরাজি ডিসি বলছি বলে ভেবো না যে মুভিটাকে লোকেশ কানাগরাজি ডিরেক্ট করেছে। এই মুভির ডিরেক্টর হলো অরুণ মাথুরেশ্বরন, যে আগে ধানুষের সাথে ক্যাপ্টেন মিলার বানিয়েছে। তো এই মুভিটা যদি ভালো করে নোটিস করো তোমরা বুঝতে পারবে এখানেও কিন্তু কিছু কিছু ভাইব ক্যাপ্টেন মিলারের সাথে ম্যাচ করছে। এবার লোকেশ কানাগরাজের অ্যাক্টিং এর কথা যদি বলি তাহলে ভাই বলবো পুরো মুভিটা কিন্তু সেম এক্সপ্রেশনেই ভাই কাটিয়ে দিয়েছে। তোমরা বেকারই মহেশ বাবুকে ট্রোল করো, বাট ঠিক আছে, এটা তার প্রথম ডেবিউ ফিল্ম অ্যাক্টর হিসাবে, তো ভুল চুক মাফ। কিন্তু ইটস মাই রিকোয়েস্ট টু লোকেশ ভাই যে তুমি ডিরেক্টই করো মুভি, ওটাই ঠিক আছে। অ্যাক্টর তো অনেক আছে, করে নেবে কেউ না কেউ। তুমি যে কথা দিয়েছিলে আমাদেরকে কাইদি 2, রোলেক্স, এগুলো কবে আসবে ভাই? ওগুলোর একটু ব্যবস্থা করো কিছু। তো ওভারঅল আমি এটাই বলবো যে যারা ভায়োলেন্ট মুভি দেখতে ভালোবাসো, লোকেশ কানাগরাজের যদি ফ্যান হয়ে থাকো, ইউ ক্যান ডেফিনেটলি গো অ্যান্ড ওয়াচ ইট। অনিরুদ্ধের গড লেভেল মিউজিক ভাই এই মুভির সব থেকে বড় অ্যাসেট, ভাই ফাটিয়ে দিয়েছে জাস্ট। তো এই মুভিটাকে আমার তরফ থেকে 3/5। ডিসি কিন্তু এ রেটেড মুভি, প্রচুর ভায়োলেন্স সিন দেখানো হয়েছে, প্রচুর অ্যাকশন আছে, খুন খারাপা আছে। তাই মুভিটা দেখতে যদি যাও বাচ্চাদের না নিয়ে যাওয়াটাই অ্যাডভাইসেবল। আচ্ছা, এবার যদি আমি ও মাই ডগ মুভিটাকে নিয়ে কথা বলি তাহলে বলবো কোনো এক্সপেকটেশন না নিয়ে মুভিটা দেখেছিলাম, কিন্তু দেখার পর পুরো এক্সপিরিয়েন্সটা পাল্টে গেল। দুটো স্টোরি প্যারালালি চলতে থাকে এই মুভিতে। প্রথমে দেখায় যে একটা বাচ্চার একটা কুকুর হারিয়ে গেছে, তো কুকুরটাকে বাচ্চাটা নিজের বুদ্ধি খরচা করে কিভাবে ইনভেস্টিগেট করছে সেটা একটা চলে। আরেকদিকে দেখা যায় যে কনস্ট্রাকশনে একটা কম বয়সী ছেলে কাজ করে, সে হঠাৎ করে হারিয়ে যায়। তার পোষা কুকুর অস্কার, সে কিভাবে তার মালিককে খুঁজে বার করছে, এটা আর একটা স্টোরি। তো এই দুটো গল্প প্যারালালি চলতে থাকে। লাস্টে এদের দুজনের মধ্যেই কোনো কানেকশন আছে সেটা দেখতে হলে মুভিটা দেখতে হবে। তবে হ্যাঁ, এটা বলবো যে ইটস আ ভেরি ইন্টারেস্টিং মুভি। আমি তো বলবো এই গল্পের স্টোরি অনেকটাই ইউনিক, কারণ ডগ নিয়ে এর আগেও আমরা অনেক মুভি দেখেছি। তার মধ্যে বেস্ট ছিল 777 চার্লি। যারা এই মুভিটা দেখেছো তারা জানো যে এই সাবজেক্টটা কতটা ইমোশনাল। কিন্তু ডগ নিয়ে সাসপেন্স মুভি আমি ফার্স্ট টাইম দেখলাম ভাই, ইটস ভেরি ইন্টারেস্টিং। আর আমি একটা কথা বলতে চাই যে প্রশংসনীয়, কুকুরের অ্যাক্টিং না অনবদ্য লেগেছে। তাদেরকে যেভাবে স্কিল করা হয়েছে খুব দেখার মতো ছিল ওটা। তবে লাস্টের দিকে একটু মুভিটা স্ট্রেচড ফিল হয়। 2 ঘন্টা 30 মিনিটের টাইম লাইন, তো কিছুটা কিন্তু কাট করা যেতে পারতো। ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা যদি বলি তাহলে আসামের লোকেশন দেখানো হয়েছে, তাই আসামের ফোক সংগুলোকে কিন্তু ইউজ করা হয়েছে। আর লাস্টের ক্লাইম্যাক্সে যেটা শোনানো হয়েছে না, ইট সাউন্ডস গুড। পঙ্কজ ত্রিপাঠী, পবন মালোত্রা, এদের অ্যাক্টিং ভালো লাগবে তোমাদের। আর বাচ্চাটার সেন্স অফ হিউমার কিন্তু খুব সুন্দর দেখিয়েছে। সো ওভারঅল পারফরমেন্স সবার ভালো লেগেছে। একবার গিয়ে ডেফিনেটলি চেক আউট করো। ইটস এ ফ্যামিলি ড্রামা। যারা ডগ লাভার তারা যাও মুভিটা দেখতে, যারা ডগ লাভার না তারাও মুভিটা দেখো। এটা দেখার পর তোমরাও কিন্তু ডগেশ ভাইকে স্যালুট করবে। তো আমার তরফ থেকে ও মাই ডগ মুভিটাকে 3.5/5 ফর ইটস ন্যাচারাল স্টোরি টেলিং আর ইউনিক কনসেপ্ট। ভিডিও শেষ করার আগে এটাই বলবো যে যারা বলে মালায়ালাম ইন্ডাস্ট্রি ভালো ভালো মুভি বানায়, ইউনিক টাইপের মুভি বানায়, তাদেরকে এই মুভিটা একবার দেখিও। তো ইট ওয়াজ অল অ্যাবাউট দ্য মুভি ডিসি অ্যান্ড ও মাই ডগ। তো তোমরা বলো তোমাদের কেমন লেগেছে, কমেন্ট করে অবশ্যই জানাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যদি ভালো লাগে। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার দোস্ত।